নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। অনেক দিনের স্বাদ ছিল আপেল বাগানে আসবো, তো হঠাৎই রূপেশদার সঙ্গে আলাপ হলো, চলে আসলাম আপেল বাগানে। দেখো নিজে হাতে, অপূর্ব অপূর্ব। নিজে হাতে দাদা খুলে দিল। রাষ্ট্রীয় ভাবটাকে কমানো যায়। লাস্টে কি কালার আসবে? এটা আরটু লালচে আসবে। এটা যে খুব ডিপ লাল হবে তা নয়। আচ্ছা ডিপ লালটা নির্ভর করে রোদের উপরে, যেহেতু আমি রোদে রাখিনি। আচ্ছা আমি সেরকম। আচ্ছা। আমি এটাকে ঢেকে রেখেছি একটা কারণে, কারণ এইভাবে খোলা রাখলে হয় পাখিতে খাবে, হ্যাঁ, খাবে তো, নয়তো ডিস্টার্ব করবে আর তো। যদি জাস্ট এমনি শুধু নেট দিয়ে রাখি তাহলে মানুষ হয়তো টুক করে নিয়ে চলে যেতে পারে আচ্ছা চোখে আচ্ছা পড়লে। আচ্ছা তাই সেহেতু আমি কাগজে কিছুটা হলেও আচ্ছা আমাকে আচ্ছা মুড়ি রাখতে হয়েছে। আচ্ছা টোটাল যা ইয়ে হয়েছিল আপনার আপেল যা হয়েছিল তার মোটামুটি 70% তোলা হয়ে গেছে। আচ্ছা এখন আপাতত বলতে গেলে মানে এইটুকুই আপাতত আছে আচ্ছা। আপাতত। তার মানে পাকলে লাল হবে, তাই তো? না, এটা লাল হবে না, উপরে যেমন আছে কিছু আচ্ছা, কিছু দেখাবো। উপরে ওগুলো লাল দর্শক হবে। বন্ধু, এই আপেল গাছ আপেল ফল দেখিয়ে দিলাম। এবার দাদার সঙ্গে গল্প হবে, এর পরিচর্যা সব কিছু জানতে পারবে। কোথা থেকে ইনি চারা নিয়ে এসেছেন, কি পরিচর্যা করছেন, A to Z দেখতে পাবেন। তবে সাথে থাকতে হবে, স্কিপ করলে হবে না। তো চলো দাদার সঙ্গে একটু পরিচয় মানে করে নিই। ম্যাক্সিমাম নমস্কার দাদা, কেমন আছেন? এই মোটামুটি চলে যাচ্ছে একটু, মানে ব্যস্ততার মধ্যে থেকে। আর আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমার আপেল গাছ সম্পর্কে। শুধু আপেল নয়, আমি এখানে যত মানে রেয়ার যেগুলো রয়েছে বা অন্য রাজ্যে যেগুলো ভালো হয় তারই কিছু স্যাম্পেল এনে এখানে পরীক্ষামূলকভাবে করছি করার। তার মধ্যে যেমন আপেল মোটামুটি সাকসেসফুল। আরও 2 বছর আমি পরীক্ষামূলকভাবে আশা করি কিছু মানে পেলে আমি পরে মানুষকে উৎসাহিত করব বাণিজ্যিকভাবে করা হোক। মানে আপনি যদি ছাদ বাগানে করেন বা করেন যে শখের আপেল একটা গাছ লাগালেন, সেটা আলাদা কথা। এই আপেল কিন্তু টেস্ট আছে, কারণ 3 জাতের যে আপেল রয়েছে এখানে, একটা আছে HRM9, অ্যানা, ডরসেট গোল্ডেন, 3 জাতের আছে। 3টে গাছে এবছরে ফলন হয়েছে, ভালো ফলন হয়েছে। মোট গাছ আছে? মোট আছে আপনার হিসাব মতন 6। আচ্ছা, কত বছর ধরে করছেন? আপনার মোটামুটি এই বাগান বলতে গেলে 3.5 বছর। 3 বছর। একটা গাছের বয়স কত? একটা গাছ বলতে এটা কিছুটা ধাপে ধাপে আনা হয়েছে। আপনার 4টি গাছ আছে যার বয়স 3.5 বছর, 2টো আছে 2.5 বছর, আর আপনার ওই হচ্ছে 2.5 বছর, আর আরেকটা নতুন এনেছি, ওটা মোটামুটি বছরখানেক হলো। এখন দেখা যাক। তো আপেল ফলন কি 1 বছর থেকে হয়, না 2 বছর, না 3 বছর, না 4 বছর? মানে কথা বলছি। বয়সের ক্ষেত্রে গেলে 2 রকম ব্যাপার থেকে যায়। একটা রুট স্টক, একটা সিডলি, 2 রকম মানে জাত হয়। আচ্ছা মানে তো যারা রুট স্টকের, যারা মানে M9 M7 যে রুট স্টক গুলো হয়, এগুলো যদি আপনার লাগানো কি রুট স্টক? না, রুট স্টক না, আমার সিডলিং এটা। সিডলিং? আচ্ছা। রুট স্টকের M9 M7 যেগুলো রয়েছে বা MTP11 যেগুলো রয়েছে, এই রুট স্টক গুলোতে আপনার খুব তাড়াতাড়ি মানে ফল আসে। কিন্তু ওর একটা ইয়ে আছে যে গাছের বৈশিষ্ট্য, গাছ কিন্তু আপনার এত বড় এত মানে মানে হবে না এই অল্প সময়ের মধ্যে। ওটা কিছুটা মানে কি ডর্ফ ভ্যারাইটি বলতে পারেন। মানে আস্তে 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 বৃদ্ধি পাবে গাছটা, এবং গাছের ফলনও ভালো হবে। অনেকে দেখছি ছাদ বাগানে, এখন যারা ছাদ বাগানে যারা আপেল গাছ মানে ভাবছেন যে না টবে লাগাবো, তাদের পক্ষে একটু আমি একটা সাজেশন দিচ্ছি যে আপনারা নার্সারি হোক যেখান থেকে কিনবেন, ওনাকে ভালো করে জিজ্ঞাসা করবেন যে এটা কিসের গাছ, সিডলিং হয়েছে। কারণ সিডলিং যেটা হয় সেটা আছে গোল্ডেন ডেলিসিয়াস গাছের চারা থেকে, মানে আপনার মানে এটা ওই আপনার রুট স্টকটা তৈরি হয়। আর যেটা হচ্ছে স্পেশালি যেটা আপনার M9 M7 যেটা বললাম বা MTP11 যেটা বললাম, এই 3টে জাতের যে কোনো রুট স্টক, M7 M9 খুব ভালো। এই রুট স্টকের আপনারা কিন্তু টবে লাগালে সাফল্যটা বেশি একদম। মানে এই জিনিসটাকে খেয়াল করে আপনারা লাগাবেন। মানে অনেকে দেখছি ছাদে বাগানে ছাদে লাগাচ্ছে কিন্তু হচ্ছে না, ঠিক মতন ফুল ফল আসছে না, এবং গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এবং হাজার রকম সমস্যা দেখা যাচ্ছে। কারণ আপেল গাছের একটা বড় সমস্যা আছে, প্রুনিং ঠিকঠাক না করলে গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এইটুকু বলবো যে আপনারা যদি লাগাতে হয় M7 আপনারা লাগান। আচ্ছা, M7 M9। আচ্ছা, তাহলে আমাকে নার্সারিতে গিয়ে বলতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে নার্সারি যারা আছে, স্থানীয় নার্সারি, তাদেরকে যেটা পাঠিয়ে দেয় সেটাই তারা, কিন্তু তারা জানে না যে গাছ 3টের মানে পরিচিতি কি, যে এটা HRM99, তারাও জানে না। না এটা এটা অ্যানা বা ডরসেট। তাদের হাতে যদি ধরে দেওয়া হয় 3টা আপেল গাছ, ওরা নিজেরাই করতে পারে। আপনাদের একটা জিনিস দেখাতে পারবো যে শুধু তাই নয়, এই এমন গাছও প্রচুর বিক্রি হচ্ছে নার্সারিটা, নিজে গিয়ে দেখেছি। তো সেখানে আপনার
কাশ্মীরে ডাইরেক্টলি যে জাতগুলো হয় সেই গাছকে কি করেছে ওই গ্রাফটিং করে এখানে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেই গাছের কোনোভাবেই ফুল আসবে না, আসছে না। আসবে না, আচ্ছা, অসম্ভব। আচ্ছা, কারণ ওর জন্য যে চিলিং আওয়ার দরকার মিনিমাম 700 ঘন্টা, আচ্ছা, কোথায় পাবে এখানে 700 ঘন্টা? আচ্ছা। কারণ আমাদের এই যে জাতগুলো হয়েছে সেই জাতগুলোর জন্য চিলিং আওয়ার দরকার মোটামুটি কেউ 50, কেউ 100, কেউ 150, যেটা বাস্তবে আচ্ছা, সেটা আমাদের এখানে কভার হয়ে যায়। আচ্ছা। কিন্তু এরা যে পদ্ধতিতে যাচ্ছে, যে মানে কন্ডিশনে যেটা করছে কাজগুলো, এগুলো একদম মানে খুব খারাপ। তারা নিজেরা জানে না যেগুলা, হ্যাঁ দেখতে পাতাগুলো আপেলের মতনই, কিন্তু যারা ধরুন আপেল গাছ বিশেষজ্ঞ তারা জানে। আপনি যদি আমার যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ছবিটা পাঠিয়ে দিন, সমস্যা নেই, আমি বলে দেবো যে না এই আচ্ছা। গাছটা অরিজিনাল কিনা না ডুপ্লিকেট। আচ্ছা, ঘন তাহলে ঘন দর্শক duplicate। বন্ধু এখানে একটা টিপস পেয়ে গেল রূপেশ দা। এই যে হবি অফ সুলেখা যারা দেখছো, যারা আপেল গাছ লাগাবে ভাবছো, তাদের যদি কোনো মতামত চাও তাহলে কিন্তু রূপেশ দা সাহায্য করবে। হ্যাঁ, দাদার যেমন নাম্বারটা বলে দেন আগে। আচ্ছা, আমি ওটাকে আমি পরে জানাচ্ছি লাস্টে। আচ্ছা, আচ্ছা, যেটা হচ্ছে এই দেখুন একটা গাছ দেখেন, আছে সাইড দেখুন, সাইড দিয়ে প্রচুর ব্রাঞ্চ বেরাচ্ছে, তাই তো? হুম। যে কোনো দেখবেন সাইড দিয়ে প্রচুর মানে ব্রাঞ্চ আস্তে 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 হচ্ছে, হুম। কিন্তু ওই নকল গাছগুলোতে আপনার সাইড ব্রাঞ্চ পাবেন না বেশি। ও এটা লম্বাই একটা বেড়ে হ্যাঁ। যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই পাতার উপরে, এই যে পাতা দেখুন, এই পাতার উপরে আছে, এই পাতাগুলো দেখুন নর্মালি যা আছে ওই পাতাগুলো আরো ডিপ সবুজ হবে, ঠিক আছে, একদম ডিপ, মানে এর থেকেও ডিপ হবে। হুম। এটাকে এটা কি এসছে? এটাকে এটাকে বলা হয় বিমা বা স্পার। এখান থেকে আপনার ফুল হয়, এখান থেকে। ও, এই বিমা এখনো থাকবে না, দেখি দেখি সাইডে সাইডে কোনোভাবে এই বিমাটা। বিমা থাকবে না। এটা আছে বিমা, এইটা, এগুলো বিমা তৈরি হয়। এই বিমা তৈরি হয় ওই গাছে দেখবেন 1 বছর 2 বছর 3 বছর অনেকে লাগিয়ে আছে, কিন্তু হ্যাঁ না, মানে মায়া গাছটা ফেলতে পারছে না। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিমা তৈরি হবে না। তাহলে কোথা থেকে কিনবে বলো? এবার দেখুন ব্যাপার আপনি হচ্ছে, বলুন যে মানে তাদেরকে এটুকু বলবো যে, মানে যেটা স্পার বলা হয়, এই স্পার দেখে কিনবেন। যদি স্পার না থাকে, হ্যাঁ ছোট গাছ হলেও এই ধরনের স্পার বা এই ধরনের থাকবেই একটু, হয় না, 2-3 মাসের যদি মানে মানে গাছ যদি একটা চলে পয়েন্ট আসে, উনি বলে দিলেন যে স্পট দেখে কিনতে হবে। যদি কারণ ওই গাছে আপনি স্পার পাবেন না, কারণ ওই চিলিং আওয়ার্স তো দরকার, ওখানে স্পার আপনার আচ্ছা, আসবে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এটাও তাই। এই দেখুন এগুলা থেকে আস্তে আস্তে ফুলটা আসে, হুম, ঠিক আছে। এটাই আপনার এই যে পরবর্তীকালে আপনার স্পারের হুম, রূপান্তরিত হয়ে যায়। হুম, হুম, হুম। মেন হচ্ছে এটা আপেল। বলে দিই, মানে আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে আপেল কোথায় হয়, তাই তো? এখান থেকে বেশিরভাগ এটাকে, ঠিক আছে, যেটাকে হিন্দিতে বলে বিমা, ঠিক আছে। আচ্ছা, এই বিমা থেকেই আপনার ফুল হয় এবং এখানে ফলে হওয়ার চান্স সব থেকে বেশি। বুঝলেন? ওখানে দেখুন আপনারা নিচে দেখতে পাবেন, এখানেও তাই হয়েছিল। দেখুন এখানে আপনার একটা একটা বিমা হয়েছিল, ঠিক আছে, এরকম টাইপের একটা মোটা, এখানে 3টে ফুল হয়েছিল, 4টে, তার মধ্যে 4টে ফুলের মধ্যে 3টেতে ফল হয়েছিল। এটা হচ্ছে বিমা। ঠিক আছে, এটা আস্তে আস্তে মোটা হয়, কারণ মোটা শক্ত না হলে আপেলগুলো ধরবে কী করে। আচ্ছা, এটাও তাই, এখানেও রয়েছে। যদি এখানে আসেন দেখুন আরও রয়েছে। এটা হতে বাধ্য। আপনার যদি স্পার্ক থাকে, মানে বিমা না থাকে যেটা মনে হচ্ছে, তাহলে আপনি আপেল ধরবেন কী করে? আপনার গাছে ফুল আসবে না। যদি গাছে যদি ফুল না আসে তাহলে হবে কেন? আপেল ধরানোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে অরিজিনাল গাছটা নিতে হবে। ঠিক আছে, এই দেখুন এটাও একটা স্পার ছিল। এই দেখুন এটা ডালে শেষ প্রান্ত না, এখানে একটা ছোটো স্পার ছিল, এখানে কিন্তু আপনার ফুলটা এসেছিলো। এসবই একই। এটা হচ্ছে নিয়ম। এ 4 বছর নাকি বয়স? না, এই এই 3.5 3.5 এটা 3.5, প্রথম লাগিয়েছেন মনে এটা হচ্ছে এটা। 3.5, আচ্ছা এটাও 3.5, আর এটাও 3.5। 3.5 এগুলো সব 3.5। আর এটা? এটাও 3.5 ছিল। আচ্ছা, সব ফল হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মোট 6টা গাছ আছে। আর এই দুটো পুরনো। আর ও দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট হয়েছে না, কোনটা? এই যে সাদা। হ্যাঁ, একসঙ্গে 4টে নেওয়া হয়েছে। যেটা হচ্ছে একসঙ্গে যদি 4টে নেওয়া হয়, আচ্ছা আস্তে আস্তে যান। একসঙ্গে 4টে নিচ্ছেন, ফুল কি ফেলে দেন নাকি না আপনি ঝরে যায়? কোনটা? এ হ্যাঁ, এখানে গাছের ফুল আছে, দেখাতে পারবো। দেখতে দেখা যাচ্ছে? না, এখানে আসেনি, আপনি একটু তুলেন। আচ্ছা, দেখেন দেখা যাচ্ছে কিনা না, নিচে দেওয়া আসলে রোদ পড়ছে তো আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। আর একটু নেওয়া আপনি দেখেন। এখানে রয়েছে সবাই সাথে 4টে। এটাও বড়, হবে। 3.5 বছর বয়স। ঠিক আছে, তো দর্শক বন্ধু, ভাই বলছি ছোট ভাই দেখিয়ে দিলেন যে কোথায় কোথায় এটা ফুলটা আসে। এই যে আর এগুলো কিভাবে এটা যত তৈরি নার্সারিতে হবে, গিয়ে কিভাবে চিনতে হবে, ঠকে গেলে হবে না। এই যে রূপেশ দা এই যে বাগান করেছে, এই গাছটা হচ্ছে ডরসেট গোল্ডেন।
হুম। বুঝেছি? এই ডরসারি গোল্ডেনের পাতার একটা ধর্ম আছে, মোটা হবে, একটু বড় হবে। পাতাতে সবকিছুর বৈশিষ্ট্য এই বলছে। দেখুন এটা হচ্ছে খাঁজ কাটা, ঠিক আছে? বেশি খাঁজ কাটা বেশি রয়েছে। এটা হুম। হচ্ছে ডরসারি গোল্ডেনের। ডরসারি গোল্ডেনের এটা হচ্ছে বৈশিষ্ট্য হবে। আচ্ছা, এই একটা পাতার এটা বৈশিষ্ট্য এটা বলে দিল, এটা ফুলের বৈশিষ্ট্য বলে দিল, সব বলে এটা দিল। হচ্ছে মানে এটা হচ্ছে এখানে এসে আমি অনেক কিছু টিপস পেলাম। আপেল গাছ যারা চাষ করতে চান তারা কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করুন। এটা হচ্ছে ডরসেট গোল্ডেনের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি যেহেতু কেমিক্যাল আমি কম ইউজ করি, পাতা খাবে খাক গাছে, পাতা বেশি খাই না। হ্যাঁ, নিম তেল একটু ইউজ করি, বা হালে সে দু আমি তিন মাস। বলবো ওইদিকে। হ্যাঁ, নিম তেল আমার 2-3 মাস আমার ইউজ করা হয়নি যদিও। এই গাছটা আমার একটু খাম হয়ে গেছিল, কারণ এর তলায় আমার অনেক কটা ইঁট ছিল, কারণ এই বাগানটা যখন মানে ছিল এখানে কিছু একটা পুরনো ঘর ছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? যখন নতুন করে করা হয় তখন এটা কিছুটা খাম হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এছাড়াও আপনার আপেলের শুধু এখানে কিছু গাছ হ্যাঁ, আগে হয়ে যাক। আপনি যখন বসিয়েছিলেন আচ্ছা। তো মাটিতে ছিলেন? মাটি হচ্ছে সব থেকে যেটা মানে একদম 2 ফুট বাই 2 ফুট, হয় না, একটা গর্ত করা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, দিয়ে তার মধ্যে কি আচ্ছা, দিয়েছিলেন? 2 ফুট বাই 2 ফুট গর্ত করে হ্যাঁ, সেটার ভেতরে আপনার ভার্মি কম্পোস্ট মোটামুটি কত হবে, 14-15 কেজি তো হবে, সেটুকু আচ্ছা, দেওয়া হয়েছিল। আচ্ছা দিলেন? আর আপনারা চেষ্টা করবেন গোবর সার ডাইরেক্টলি না দেওয়া বা কাঁচা আচ্ছা, গোবর না দেওয়া। দিলে আচ্ছা, আপনাকে আচ্ছা, পুরনো গোবর দিতে হবে। সে আচ্ছা, কিন্তু মাস্ট সেখানে আপনাকে উই পোকা মারা বীজ দিতেই হবে। আচ্ছা, আচ্ছা, কারণ আচ্ছা, মাটির মাটিতে তলায়, হ্যাঁ, যেহেতু। মাটির তলায় আচ্ছা, অনেক সময় কি হয় আপনার উই পোকা অ্যাটাক করতে পারে, মানে আচ্ছা, করে না আচ্ছা, তাই না, করে। আচ্ছা, এটা আপনার করতে তার সঙ্গে কিছু পটাশও দিতে হবে। আচ্ছা। আপনার রুট মানে গ্রোথ জন্য কিছুটা তাহলে পটাশও দিতে হবে। ভার্মি কম্পোস্ট আর হ্যাঁ, পটাশ হ্যাঁ, দুটো, এই দুটো হচ্ছে আমার আর মেইন। কিচ্ছু না? আর একটা না, তার সঙ্গে আপনাকে দিতে হবে যেটা বলা হলো যে উই পোকা মারা বীজ হ্যাঁ, দিতে হবে। 3টে এই হলো। ৩ টে দিয়ে মোটামুটি আপনার ওই কতটা মাটিটাকে দেবে ওই পোকা মারা বিষ? সেটা মোটামুটি আমরা ফিউরান দিই মোটামুটি 50-100 গ্রাম দিয়ে দিই। আচ্ছা, ঠিক ওকে আছে? হলো। তারপরে ওটাকে কি করি, ভালো করে জল ভরে দিই। জল আচ্ছা, ভরে দিয়ে দিন 15-20 আমরা রেখে দিই। আচ্ছা, রাখার পর এইবার গাছটাকে লাগানো হয়। আচ্ছা, আমি এই নয় যে সঙ্গে, সঙ্গে এসে আমি আচ্ছা, যদি আচ্ছা, কাজ আচ্ছা, তৈরি আচ্ছা, করলাম হ্যাঁ, কালকে হ্যাঁ, হ্যাঁ, লাগালাম, এ নয়। হ্যাঁ, আমাকে হ্যাঁ, দিন হ্যাঁ, 20 আগে প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ, মিনিমাম হ্যাঁ, দিন 20 আচ্ছা, রাখতে হবে। আচ্ছা, দিয়ে? যদি না করেন তাহলে কি হবে, অনেক সময় আপনার ওই আ মানে ভার্মি কম্পোস্ট যেটা থাকে হ্যাঁ, অনেক সময় কি হয়, বেশি পরিমাণ তো দিচ্ছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, একটা গাছ হুট করে দিলে সেখানে কিন্তু আপনার লিভ বার্ন হয়ে যেতে পারে, গাছটা মরে যেতে পারে। তাই কি করতে হবে, ওই মিনিমাম 20 দিন রাখলে আস্তে থেকে ওইটা মাটির সঙ্গে মিশে যায় আচ্ছা, ভার্মি কম্পোস্টটা, আচ্ছা, এবং ওই যে মিক্সচারটা আপনার লাইট হয়ে যায়। হুম, আপনাদের সাজেস্ট করব, যদি কখনো মানে আপনি মাটিতে লাগান হুম, সেক্ষেত্রে আপনি দিন 20 আগে এমনি স্বাভাবিক হ্যাঁ, দিয়ে কথা লাগিয়ে আপনার। দিল। হ্যাঁ, এবার জলটা কেমন দিতে হবে? জল আপনার প্রথম দিকে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তো আপনার জল বেশি দিতেই হবে, ঠিক আচ্ছা, আছে? না এটা তো এমনি দরকার। জলটা কেমন খায়? গাছে হ্যাঁ? খুব বেশি লাগে তাই না, কিন্তু সারাদিনে একবার দিতেই হবে? না, আমরা মাটিতে লাগিয়েছি যেমন হচ্ছে খুব যখন লু বয় গরম তখন তখন জল দেন? তখন 3 দিন স্নান টান করিয়ে দেন? তো হ্যাঁ, না স্নান করানো দরকার পড়ে না। আচ্ছা, এমনি জল দেন? মানে জলটা আমার মনে হচ্ছে কম খায়। আর মাটির কি যেমন এতে আপনার আঙুরে সবসময় গোড়াটা উঁচু করে দিতে হয়, কিন্তু এটার কি সেরকম বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, এটাকে দেখুন ফ্ল্যাট রাখতে হয় না দেখুন উঁচু করতে হয়? দেখুন উঁচু করে আছে। জল দাঁড়াতে যাতে না না পারে, গোড়ায় এটা যেতে একটা না, হ্যাঁ, পয়েন্ট। গোড়ায় যেতে ওকে, না জমে। হ্যাঁ, সবকিছু উনি খুব সুন্দরভাবে বলে দিলেন। এবার বলুন ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড কিছু ইউজ করেন কিনা? ফাঙ্গিসাইড আমাদেরকে ব্যবহার করতে হয়, বিশেষ করে কপার অক্সিক্লোরাইড সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কতদিন অন্তর কতদিন নয়, ব্যাপার হচ্ছে যখন আমরা ডাল ছাঁটি তখন কপার অক্সিক্লোরাইডের একটা দ্রবণ, স্প্রে করে দেন? না দ্রবণ তৈরি করে আমরা করি ডাল ছাঁটার পর। এরকম দেখতে পাবেন হ্যাঁ, এখানে যেমন দেখুন আসলে এখনো পর্যন্ত হ্যাঁ, এটা হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা আপনি এটা গুলে লাগিয়ে দিন হ্যাঁ, পেস্টের গুলে, মতন? হ্যাঁ, পেস্ট করে কপার আচ্ছা, অক্সিক্লোরাইডের সঙ্গে আচ্ছা, ওটাকে আচ্ছা। পেস্ট করে আর ঘন। প্রুনিংটা ফল হওয়ার পর করে দেবেন? না, আপনার প্রুনিং দু রকম হয়, সামার প্রুনিং আর উইন্টার প্রুনিং। সামার প্রুনিংটা ডিটেলস অনেক ইউটিউবে পাওয়া যাবে। সামার আচ্ছা। প্রুনিংটা আমি